ঈদুল আজহার দিন হলো আজকে। আজকের দিনের প্রধান আমল হলো বান্দা আল্লাহ পাকের জন্য আল্লাহ পাকের নামে এসে কুরবানি করবে। আজকের দিনের প্রধান আমল হলো কুরবানি করা। এই কুরবানি এটা সাধারণ কোনো আমল নয়, এটা ইসলামের শিয়ারের অন্তর্ভুক্ত একটি ইবাদত, ইসলামের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত একটি ইবাদত। ইবাদত হিসেবে এই কুরবানি এটা অত্যন্ত গুরুত্ব রয়েছে। এজন্য দেখা যায় শুধুমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার উম্মতদের মধ্যেই শুধুমাত্র কুরবানির বিধান নেই, বরং তার পূর্ববর্তী যত জাতি, যত ধর্মাবলম্বী ছিলেন, যত নবীদের উম্মত ছিলেন, সকলের জন্যই এই কুরবানির বিধান ছিল। এই কুরবানির সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই যুগ থেকে, যেটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ঘটনা সত্য সহ বর্ণনা করেন, যে তাদের উভয়ে যখন কুরবানি পেশ করেছিল আল্লাহ পাক একজনের কুরবানি কবুল করেছেন, আরেকজনেরটা কবুল করেন। কি ঘটনা ছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল আর কাবিল, তারা একজন মেয়েকে বিবাহ করতে চেয়েছে। আল্লাহ পাক ফয়সালা করলেন, তোমরা উভয়ে কুরবানি দিবে, যার কুরবানি আল্লাহ গ্রহণ করবেন সেই ওই মেয়েকে বিবাহ করবে। পরবর্তীতে হাবিল, সে তার দিনের মধ্যে ইখলাস ছিল, সে তার উৎকৃষ্ট মাল থেকে একটি উত্তম পশু সেটাকে তিনি কুরবানি করলেন। আর কাবিল সে তার উৎকৃষ্ট মাল থেকে কোনো কিছু পেশ করেনি, বরং এক বর্ণনা এসেছে তিনি কিছু শস্যাদি কুরবানি হিসেবে পেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেহেতু ইখলাস দেখেন, দিল দেখেন, তাকওয়া দেখেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাবিলের কুরবানিকে কবুল করেছেন, কিন্তু কাবিলের কুরবানিকে কবুল করেন। কিন্তু পরবর্তীতে কাবিল যখন দেখলো তার কুরবানি কবুল হয়নি, তখন সে তার ভাই হাবিলের সাথে শত্রুতা শুরু করলো। সে তাকে বলল, না তুলেন না, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তার কুরবানি যেহেতু কবুল হয়নি, সে তার ভাইকে হত্যা করতে চায়। সে হিংসাবশত আর তার ভাইয়ের প্রতি ক্ষোভবশত এই কাজ করার জন্য উদ্যত হল। তখন তার ভাই হাবিল বলেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আরে ভাই, তুমি শোনো, আজকে আমার কুরবানি কবুল হয়েছে বলে তুমি আমার সাথে শত্রুতা করছো, আমার সাথে হিংসা করছো। শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো একমাত্র তার কুরবানি কবুল করেন যে তাকওয়ার সাথে কুরবানি করে থাকে। ঘটনা জানা আমাদের মাকসাদ নয়, এই ঘটনা থেকে যে শিক্ষা আমরা পেলাম, কাবিল সে যখন শত্রুতা করলো, তার ভাই যে জবাব দিয়েছিল, আল্লাহ পাক শুধুমাত্র যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে তাদের কুরবানিকেই কবুল করেন, এটার মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে। আপনি বড় পশু কুরবানি দিলেন, কিন্তু আপনার দিলের মধ্যে ইখলাস নেই, কিন্তু আপনি তাকওয়ার সাথে কুরবানি দেননি, বিন্দু মাত্র আল্লাহর কাছে সেই কুরবানি কবুল হবে না। কিন্তু আপনার দিলের মধ্যে যদি ইখলাস থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কুরবানি করে থাকেন, সেটা যদি ছোট একটি পশু হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকেই কবুল করে নেবেন। আমাদের যে কুরবানি সেটার সূচনা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার সন্তানকে কুরবানি করতে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানকেও তিনি কুরবানি করতে এটার জন্য তিনি আদেশ করেননি, বরং আল্লাহ দেখতে চেয়েছেন ইব্রাহিম সে আমি আল্লাহর আদেশকে পালন করে কিনা, আমি আল্লাহর মহব্বতে সে তার প্রিয় জিনিসকে আমি আল্লাহর জন্য কুরবানি করে কিনা। যখন আল্লাহ পাক দেখলেন ইব্রাহিম তিনি তার সন্তান ইসমাঈলকে কুরবানি করার জন্য উদ্যত হয়েছেন, শুরু করে দিয়েছেন, আল্লাহ পাক জিবরাইল আমিনকে আদেশ করলেন জান্নাত থেকে একটি দুম্বা ইসমাঈলের পরিবর্তে সেই দুম্বাটি কুরবানি হয়ে গিয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সুন্নতকে জিন্দা রেখেছেন। মদিনাতে তিনি যত বছর ছিলেন সকল বছরই তিনি কুরবানি করেছেন। বিদায় হজের মধ্যে তিনি 100 উটকে কুরবানি করেছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আওয়াহি ইয়া রাসূলুল্লাহ, হে নবী এই কুরবানি এটা কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, তার রীতি, এটা তার আদর্শ। ওমা লানা মিনহু ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমরা এর পরিবর্তে কি পাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এই কুরবানির আমলের বদৌলতে আমরা কি পাবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআতিন মিনাস সুফি হাসানা, এই কুরবানির পশুর গায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো পশম দিয়েছেন, প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা কুরবানিদাতার আমলনামায় একটি একটি করে আমল পৌঁছিয়ে দিবেন। একটু ভাবার বিষয়, একটি পশুর গায়ে কত হাজার, কত লক্ষ, কত কোটি পশম থাকে। একটি কুরবানি আপনি আল্লাহর নামে করবেন, আল্লাহ তাআলা যদি সেই কুরবানিকে কবুল করে নেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় কত বেশি নেকি পৌঁছাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ, কুরবানি দাতা যখন সে তার কুরবানির পশুকে জবাই করে, সেই পশুর রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ পাকের কাছে সেই রক্তের মূল্য, সেই রক্তের সওয়াব আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানি দাতা আমলনামায় যত গুনাহ আছে সব গুনাহগুলোকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দেয়। তো আজকের দিন আমাদের জন্য খুশির দিন, কারণ হলো সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো নগণ্য বান্দাদেরকে, আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে এই সামান্য একটু আমাদের কিছু সম্পদের মাধ্যমে পশু ক্রয় করলাম, সেই পশুকে আল্লাহর জন্য জবাই দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জবাইয়ের মাধ্যমে তিনি আমাদের মতো গুনাহগারদেরকে এত বড় বড় নেকি দিবেন, আমাদেরকে তিনি ক্ষমা করবেন। এজন্য আল্লাহ তিনি বড় মহান, আমাদের মতো গুনাহগারদেরকে তিনি আজকে ক্ষমা করবেন, আমাদের মতো গুনাহগারদেরকে তিনি আজকে এত বড় বড় নেকি দিবেন। এজন্য সে আল্লাহ তিনি অনেক মহান। আজকের তাকবীর এই শিক্ষাই আমাদেরকে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনি বড় মহান, তিনি আমাদেরকে আজকে ক্ষমা করবেন, তিনি আজকে আমাদেরকে এত বিরাট বিরাট নেকি দিবেন। মুহতারাম হাজিরিন, এই নেকি যদি হাসিল করতে চাই, তাহলে সর্বপ্রথম সবচেয়ে বড় শর্ত হলো সেই পশু যেটা আপনি ক্রয় করবেন, যেটা ক্রয় করেছেন, সেটা অবশ্যই হালাল অর্থের দ্বারা হতে হবে। আপনার পূর্ণাঙ্গ ইখলাস থাকতে হবে। যদি নিয়তের মধ্যে কোনো ধরনের গরমিল থাকে, যদি মানুষকে দেখানোর জন্য, যদি মানুষের সাথে প্রতিযোগিতা করার জন্য মানুষ আপনাকে বড় বলুক, এই নিয়তে আপনি যদি কুরবানি করে থাকেন, বিন্দু মাত্র আল্লাহ সেই কুরবানিকে কবুল করবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যেই বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুরবানির পশুর রক্ত, গোশত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহ পাকের কাছে দিলের অন্তরের যে তাকওয়া, অন্তরের যে ইখলাস রয়েছে, সেটাই আল্লাহর কাছে পৌঁছে। এজন্য আপনি যে পশু কুরবানি করবেন, অবশ্যই তার মধ্যে ইখলাস আপনার পূর্ণাঙ্গ থাকতে হবে। ভাই একটা বিষয় একটু ফিকির করি, মূলত তো বিধান ছিল আমার সন্তানকে কুরবানি করা। আজকে যদি আমি আমার সন্তানকে কুরবানি করতাম, তাহলে আমার নিয়তের মধ্যে কোনো গরমিল থাকতো না, তাহলে আমি আমার সন্তানকে কুরবানির সময় দু চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতো। এজন্য আমাকে কুরবানি করার সময় এটা ফিকির করতে হবে, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানের বিপরীতে এই পশুটাকে কুরবানি করার বৈধতা দিয়েছেন। তাই কুরবানি করার সময় খেয়াল করা, আমার নিয়তের দ্বারা যেন এই পশুটা, আমি পশুটা, এই মূল্যবান এই পশুটা, এটা যেন নষ্ট না হয়ে যায়।